আজকে আমি দেখাবো কিভাবে ইমেজ দিয়ে আমরা ভিডিও বানাতে পারি ক্যামথিস স্টুডিওতে। এর জন্য প্রথমে আমাদের কিছু ইমেজ লাগবে, সেই ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এখন যে কাজটি করব, আমরা কিছু ইমেজ এখানে ইম্পোর্ট মিডিয়া থেকে অ্যাড করে নেব। তো ফার্স্ট টাইম আমি কিছু ইমেজ এখানে অ্যাড করে নিচ্ছি ডেস্কটপ থেকে। আমি যেখানে ইমেজগুলো সেভ করছি, আমার কিছু ইমেজ আছে, সেই ইমেজগুলো আমি এখান থেকে জাস্ট সেট করে নিচ্ছি। ইমেজগুলো এখান থেকে নেওয়ার পরে ইমেজগুলো ওপেন করলাম। ওপেন করার পরে এই ইমেজগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের টাইম লাইনে দিচ্ছি। এখানে অবশ্যই আমরা 1920 1080 পিক্সেল দেব, 1080 পিক্সেল দেব, দিয়ে এটাকে আমরা সেভ করার চেষ্টা করব। 1920 1080 প্রত্যেকটা ইমেজ আমরা এখান থেকে এনে দিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি। 4টি 5টা 6টি 7টি 8টি 9 10 11 12 এভাবে প্রত্যেকটা ইমেজ আমরা পর্যায়ক্রমে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে আমরা একটা ইমেজ দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, কিভাবে একটা ইমেজ দিয়ে একটি ভিডিও আমরা সুন্দর করে বানাতে পারি। আমরা একটু দেখি ইমেজগুলোর সাইজ ঠিক আছে কিনা। 1920 1080 এটা ঠিক আছে। দেখুন এই ইমেজটির সাইজ ঠিক নেই, এটাকে আমাদের সাইজটা ঠিক করতে হবে। সো এটিকে আমরা টেনে খুব সুন্দর করে স্ক্রিনটাকে আমরা ঠিক করে দিই। দেখুন এভাবে দিলাম। পরের ইমেজটি, সরি এটা জুম বেশি হয়েছে, এরপরের ইমেজটি দেখুন ঠিক আছে। এরপরের ইমেজটি ঠিক নাই, এই ব্ল্যাক অংশটি আমরা অ্যাডজাস্ট করে দিব, এই জন্য এটাকে আমরা টেনে দিলাম। দেখুন এই ইমেজটি ঠিক আছে। এরপরে দেখুন এই ইমেজটি ঠিক নেই, তো এটাকে টেনে আমরা স্ক্রিনটাকে ফিট করে দিব। এই দিক দিয়ে এটাকে স্ক্রিনটাকে ফিট করলাম, এই দিক দিয়ে ফিট করলাম, এরপরে এই দিক দিয়ে ফিট করলাম। এরপরে আমরা পরের ইমেজটি একইভাবে এটাকে আমরা স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। দেখুন এটাকে আমরা এদিক দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, এদিক দিয়ে দিলাম, অনুরূপভাবে এই দিক দিয়ে দিলাম এবং এই দিক দিয়ে দিলাম। এরপরে পরের ইমেজটিকে আমরাও একইভাবে সেট করব। একইভাবে এই দিক দিয়ে আমরা সব দিক দিয়ে ইমেজগুলোকে সুন্দর করে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে এটি দেখুন ঠিক আছে, এটি ঠিক নাই, এটাকে ঠিক করতে হবে, এটিকে ঠিক করতে হবে। এটি দেখুন আমরা ঠিক করে নিচ্ছি। এই দিক দিয়ে আমরা ঠিক করে নিলাম। এরপরে আমরা পরের ইমেজটি দেখুন এটা ঠিক আছে। তো আমরা ইমেজ প্রত্যেকটি আমরা দেখলাম যে আমাদের এখানে প্রত্যেকটা ইমেজকে আমরা সেট করে নিলাম। এই যে দেখুন 1920 × 1080 পিক্সেল। এরপর যে কাজটি করতে হবে, আমরা কোনো একটা সাউন্ড এখানে অ্যাড করব। তো আপনাদের পিসিতে সাউন্ড থাকলে সে সমস্ত সাউন্ড আপনারা অ্যাড করতে পারেন। আমি একটি মিউজিক নিচ্ছি এখান থেকে। 1 মিনিটের আমার এখানে দেখুন 1 মিনিটের একটা মিউজিক হলেই চলবে, কারণ এখানে লেন্থ হচ্ছে 1 মিনিট। এই যে এখানে দেখুন আপনারা, এই যে দেখুন এখানে 1 মিনিট আমার ভিডিওটি যেটা আমি তৈরি করতে যাচ্ছি এটা 1 মিনিটের একটি ভিডিও। তো এই জন্য আমরা এখানে একটা অ্যাড করে দিচ্ছি 1 মিনিটের, এটা 1 মিনিটের একটু বেশি। এরপরে একটা কাজ আমাদের বাকি আছে, সেটি হচ্ছে আমরা ইমেজের গ্যাপে গ্যাপে আমরা কিছু ট্রানজেকশন অ্যাড করব, নাহলে ইমেজটা দেখতে ভালো লাগবে না। ইমেজগুলো পর্যায়ক্রমে আসবে এবং সেখানে ট্রানজেকশনগুলো আসবে।
এই যেমন এটা দেখো ট্রানজ্যাকশন, এটা আমরা ধরে এখানে দিয়ে দিলাম। এই যে এখন দেখুন এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেছে। এটা এইভাবে আসবে, এটা 3D ইফেক্টে আসবে। আমরা এইভাবে কিছু ট্রানজ্যাকশন পর্যায়ক্রমে আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করে দিবেন। আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ট্রানজ্যাকশন অ্যাড করে দেওয়ার পরে এখন যে কাজটি আমরা করব, এখানে দিলাম প্রত্যেকটা গ্যাপে আমরা একটা করে ট্রানজ্যাকশন দেব। এখানেও দিলাম ট্রানজ্যাকশন, জিনিসটা দেখতে ভালো হবে। আমরা প্রত্যেকটা গ্যাপে দিলাম, দিয়ে এখন আমরা একটু প্লে করে দেখি। আমরা একটা আপাতত ভিডিও মেক করলাম। এখন এটাকে আমরা সেভ করব। তার জন্য এখন এই যে দেখুন প্রোডিউস অ্যান্ড শেয়ার, আপনারা চাইলে এখানে কিছু অ্যাড করতে পারেন কল আউট থেকে। এটা একটু দেখিয়ে দিই। কল আউট থেকে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমার কল আউটটি শো করছে না কেন? আচ্ছা, কল আউট আসছে। আমরা এখানে কিছু একটা লিখে দিব। তো এই কল আউটটা আমার ভালো লাগছে না, এটাকে আমরা ডিলিট করে দিই। এটা ভালো কল আউট নেই, সার্কেল দিতে পারি। তো আমি এখানে কিছুটা লিখে দিলাম, আপনারা আপনাদের মতো লিখে দিবেন। ন্যাচারাল বিউটি, এটাকে আমরা দিলাম। আমরা ফিল কালারটি চেঞ্জ করে আমি একটা অন্য কালার দিয়ে দিলাম। এটাকে আমি একটু চেঞ্জ করে একটু অন্য কিছু করে দিলাম, বড় করে না, ফন্ট সাইজটা বড় করলাম। দিয়ে আমি এখানে এটাকে সেট করে দিলাম খুব সুন্দর করে। দেখি আসছে এটা। আমরা এখানে এই লেখাটিকে টেনে একটু এটা সমান করে দিলাম এখানে, কারণ আমরা 1 মিনিটের যে ভিডিওটি বানাবো যেন পুরোটা অংশ জুড়ে এটা দেখা যায়। এখানে চাপ দিয়ে জুম করে দেখি, ঠিক আছে। এসকেপ বাটন দিয়ে বেরিয়ে আসলাম। আমাদের ভিডিওটি কমপ্লিট। আমরা এখন এটিকে সেভ করবো। এই জন্য প্রোডিউস অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের এখান থেকে অবশ্যই কাস্টম সেটিং 1920x1080, এটা একটু আপনারা ভালো করে চেক করে নেবেন। নেক্সট এখন এখান থেকে আমরা এইটা তুলে দিলাম, প্রোডিউস উইথ কন্ট্রোলার সাইজ, ঠিক আছে। ভিডিও এডিটিং এটা 100% করতে পারেন, 50% করতে পারেন। নেক্সট আমরা তুলে দিলাম, এখানে ওয়াটারমার্ক ইনক্লুড করতে পারেন প্রয়োজনে। নেক্সট আমরা এটাকে সেভ করব। ক্যাপচার, আমি ফোল্ডারটি সিলেক্ট করছি, আমি কোথায় আসলে সেভ করতে যাচ্ছি। আমি ডেস্কটপেই সেভ করব এবং ডেস্কটপের মধ্যে আমি আমার ফটো নামক এই ফোল্ডারটিতে জিনিসটা সেভ করতে যাচ্ছি এবং নাম দিচ্ছি নেচার। এখান থেকে দিলাম। আচ্ছা, ওখানে নেচার নামে যেহেতু আছে এই জন্য নিচ্ছে না। আমরা যাব ফাইল অন, এরকম দিয়ে সেভ করলাম। এটি কিন্তু MP4 এ সেভ হবে। দিয়ে আমরা এটাকে ফিনিশ দিলাম। দেখুন রেন্ডারিং শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে। আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করি। আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো চলুন দেখি ভিডিওটি কেমন হলো। তার আগে এটিকে আমরা ফিনিশ করে দেই। এটিকে ফিনিশ করে দিলাম।
দেওয়ার পরে আমাদের ভিডিওটি যেখানে সেভ হয়েছে সেখানটাতে আমরা চেক করে দেখি। আমি ফটো ফোল্ডারে সেভ করছিলাম, ফটো ফোল্ডারে মেবি আমি ফাইল 1 দিয়ে সেভ করছিলাম, ফাইল 1 ফটো নেচার বিউটি, এই যে এর ভিতরে চেক করছিলাম। দেখো 19 মেগাবাইটের একটি সুন্দর ভিডিও আমরা তৈরি করলাম খুব সুন্দর করে। আমরা এটাকে প্লে করে দেখি কি অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি খুব সুন্দর করে প্লে হচ্ছে। এইভাবে আমরা চাইলে ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে ফটোর সাহায্যে সাউন্ড অ্যাড করে ট্রানজিশন অ্যাড করে খুব সুন্দর করে আমরা ফটো দিয়ে ভিডিও বানাতে পারি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটগুলো জানার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।